নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আইসিডিএস হেল্পার, আইসিডিএস ওয়ার্কার পদে আবারও একটি জেলায় নিয়োগের নোটিফিকেশন বেরিয়েছে। আইসিডিএস হেল্পার এবং আইসিডিএস ওয়ার্কার পদে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন। আরেকটি জেলায় যে নিয়োগের নোটিফিকেশন বেরিয়েছে সেখানে প্রচুর শূন্য পদে নিয়োগের নোটিফিকেশন বেরিয়েছে, তো আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো সেখানে কারা কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি, বয়স হতে চাইছে, লাস্ট ডেট কবে আছে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী জেলার নোটিফিকেশনগুলি পেতে, এবং অবশ্যই পাশাপাশি ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন। অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস হেল্পার পদে আবেদন করতে হলে আপনাদেরকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য আপনারা এই লিঙ্কে চলে আসবেন, যার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এখানে দেখবেন অঙ্গনওয়াড়ি হেল্পার বা ওয়ার্কার পদে আবেদনের জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে। তো আপনি অ্যাপ্লাই অপশনে ক্লিক করে নেবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার জন্য আপনার নাম, মোবাইল নম্বর এগুলো দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি আপনার নাম, মোবাইল নম্বর এবং এই ক্যাপচা কোডটি দিয়ে রেজিস্টার করবেন। তারপরে আপনার ফোনে একটি পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটি আপনাকে দিয়ে এন্টার করতে হবে। তো আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনি ফর্মটি ফিল আপ করে নেবেন। প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে, তারপর ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে ভিউ বা চেক করতে পারবেন অ্যাপ্লিকেশন, এবং আপনি অ্যাপ্লিকেশন একটি নম্বর পেয়ে যাবেন যেটা আপনি নিয়ে রাখতে হবে। তারপরে কোন পোস্টের জন্য আপনি আবেদন করছেন, আপলোড আপনার পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, ফাইনাল সাবমিট করবেন। তারপরে আপনার পিডিএফটা ডাউনলোড করে নেবেন যে ফর্মটি ফিল আপ করলেন। এখানে প্রত্যেকটি নোটিফিকেশনগুলি দেওয়া আছে, আপনি সেই নোটিফিকেশনগুলো দেখে নিতে পারেন। ফটো কিভাবে আপনি কীরকম ফটো আপলোড করবেন সেটাও দেওয়া আছে, সেইভাবে আপনি আপলোড করবেন। সিগনেচার কোনটি সঠিক কোনটি ভুল সেটা দেওয়া আছে। অঙ্গনওয়াড়ি হেল্পার বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আবেদন করার জন্য এখানে বয়স চেয়েছে 18 থেকে 35 বছর। 18 থেকে 35 বছর বয়স হতে হবে। যে গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ বেরিয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের অবশ্যই বাসিন্দা আপনাকে হতে হবে, এবং যে কোনো স্বীকৃত বোর্ড বা থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় পাস করতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক অবশ্যই দরকার, এবং স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে যেখানে আবেদন করবেন। সেক্ষেত্রে আপনার শংসাপত্র প্রয়োজন হবে। নিয়োগের জন্য এখানে লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের, মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের। লিখিত পরীক্ষায় 30 নম্বর পেলেই আপনি মৌখিক পরীক্ষার জন্য কোয়ালিফাইং করবেন। লিখিত পরীক্ষা হবে যে আপনাদের মাতৃভাষা রচনা 15 নম্বর, পাটিগণিত 20 নম্বর, নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য পরিচ্ছন্নতা 15 নম্বর, ইংরেজি ভাষা 20 নম্বর, সাধারণ জ্ঞান 20 নম্বর, মোট 90 নম্বর। আবেদন করার জন্য আপনাদের আবেদন শুরু হয়েছে 21 আগস্ট 2024 থেকে, চলবে 18 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। 21/8/2024 থেকে 18 সেপ্টেম্বর 2024 আপনার আবেদন জানাতে পারবেন, 18/9/2024 পর্যন্ত। তো এখানে অনলাইনে আবেদন করা যাবে, যেটা আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওয়েবসাইটে অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে ওয়েবসাইটে লগ ইন করতে হবে, তারপর আপনারা সেখানে আবেদন করতে পারবেন। যে সমস্ত নথি দিতে হবে তা হলো বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ভোটার কার্ড এবং স্থায়ী বাসিন্দার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, ইডাব্লিউএস বা দুর্বল সাইজ ছবি এবং ফটোগ্রাফ, এবং সিগনেচার অবশ্যই দিতে হবে। পরীক্ষায় অবশ্যই অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপর ডাউনলোড করার জন্য আপনাকে কোনো আলাদাভাবে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না, সেটা প্রিন্ট আউট করে নিতে হবে আপনাকে, এবং অ্যাডমিট কার্ডে লিখিত পরীক্ষার তারিখ, পরীক্ষার কেন্দ্র, সময় সমস্ত কিছু লেখা থাকবে। অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে পশ্চিম বর্ধমান জেলার জন্য। পশ্চিম বর্ধমান জেলার জন্য বেরিয়েছে, যেটা রানীগঞ্জ আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে। রানীগঞ্জ আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে আইসিডিএস সহায়িকা পদে, এবং বেরিয়েছে সালানপুর আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে সালানপুর আইসিডিএস প্রজেক্ট। তারপরে আছে ফরিদপুর আইসিডিএস, ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্ট, ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে, এবং বেরিয়েছে কাঁকসা আইসিডিএস প্রজেক্টে, কাঁকসা আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে। রানীগঞ্জ আরবান আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে, রানীগঞ্জ আরবান আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে। পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে, পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্ট, পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্ট, কাঁকসা আইসিডিএস প্রজেক্ট, কাঁকসা আইসিডিএস প্রজেক্ট। কুলটি আরবান আইসিডিএস প্রজেক্ট, কুলটি আরবান আইসিডিএস প্রজেক্ট। জামুরিয়া আরবান আইসিডিএস প্রজেক্ট, জামুরিয়া আরবান আইসিডিএস প্রজেক্ট। দুর্গাপুর 2 আরবান আইসিডিএস প্রজেক্ট বেরিয়েছে, দুর্গাপুর 2 আরবান আইসিডিএস প্রজেক্ট। অন্ডাল আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে, অন্ডাল আইসিডিএস প্রজেক্ট। কাঁকসা এডিশনাল আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে, আসানসোল আরবান আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে। বারাবণী আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে, বারাবণী আইসিডিএস প্রজেক্ট। দুর্গাপুর 1 আরবান
দুর্গাপুর 1 আরবান আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে, আসানসোল 2 আরবান আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে। এগুলো আপনাদের এই সমস্ত জায়গাতে বেরিয়েছে বর্ধমান জেলার, অর্থাৎ বর্ধমান জেলার প্রত্যেকটি গ্রামে এটা বেরিয়েছে, প্রত্যেকটি পঞ্চায়েতে। তো আপনারা অবশ্যই এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আপনারা প্রত্যেকটি ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন, বা আপনাদের নিকটবর্তী যে জায়গাগুলি আছে সেখানে নোটিফিকেশন দেখে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। যারা বর্ধমান জেলার বাসিন্দা আছেন অথচ জানেন না, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি অন্য জেলার হয়ে থাকেন তাহলে পরবর্তী জেলার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।